আজ আমি ম্যানিফেস্টেশন কি সেই বিষয়ে কিছু বলবো না, কারণ আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ম্যানিফেস্টেশন নিয়ে এত কিছু দেখা যায় যেন জিনিসটা এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি 3বার ভাববেন আমি কোটিপতি হয়ে যাচ্ছি, আর বিকেলবেলাতে BMW আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে থাকবে। ব্যাপারটা কিন্তু ঠিক এইরকম নয়, ব্যাপারটা কিন্তু আসলে বাস্তবিক দিক থেকে অন্যরকম। আমার একটা প্রশ্ন রয়েছে, কখনো রাস্তায় বেরিয়ে যদি আপনি কোনো সফল মানুষকে দেখিয়েছেন বা কোনো BMW, অডি, ফরচুনার এই ধরনের কার দেখেছেন, আপনি কি ভেবেছেন যে এই মানুষটার মতো যদি আমার লাইফস্টাইল হতো বা এই কারটা যদি আমার থাকতো? আপনাকে তবে ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি এখানেই কিন্তু ম্যানিফেস্টেশন করেছেন। কারণ সবসময় একটা ক্যান্ডেল জ্বালিয়ে, মুন ওয়াটার খেয়ে বা ক্রিস্টাল দিয়েই যে ম্যানিফেস্টেশন করতে হবে সেটা কিন্তু নয়। ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি শুরু হয় আপনার চিন্তা শক্তি থেকে। এখন সমস্যা হলো, আমরা সবাই তো ম্যানিফেস্টেশন করি, কিন্তু আমরা কে ম্যানিফেস্ট করছি সেটা কিন্তু ভাবি না। প্রকৃতপক্ষে যদি দেখা যায়, আমরা বেশিরভাগ সময়তেই ভুল ম্যানিফেস্টেশন করি। সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কি বলে থাকি, আমার দ্বারা এটা হবে না, আমার জীবনে কিছুই হলো না, ও কি সুন্দর করে ফেললো, আমি তো পারলাম না, আমার আর হবে না। বা পরিবারেরও এরকম মানুষজন আছে যারা অন্য মানুষকে বলছে তোর দ্বারা হবে না, তুই কিছু পারবি না, ছেড়ে দে, তোর আর হলো না। প্রকৃতপক্ষে এই যে না হলো না, পারছি না, হবে না, আমরা কিন্তু এই নেগেটিভিটিগুলোকেই ম্যানিফেস্ট করছি, কিন্তু চাইছি মনে মনে অনেক বড় কিছু, অনেক ভালো কিছু। আপনি যে সারাক্ষণ ভাবছেন হলো না, পারলো না বা পারছি না, আপনি কিন্তু এই না পারার জায়গাতেই অবস্থান করছেন। মানে আপনার কাছে নেই, আপনি চাইছেন, কিন্তু আপনি ভাবছেন আমার দ্বারা হবে না। আপনি যদি চাইছেন তাহলে এগুলো ভাবছেন কেন? আর এগুলো যখন ভাবছেন তখন কিন্তু আপনি যে নেগেটিভ রিয়ালিটির মধ্যে রয়েছেন সেগুলোকেই ম্যানিফেস্ট করছেন। ধরুন, দুটো ছেলে রাস্তায় বেরিয়েছে, দুটো ছেলেই একটা কার তাদের পাশ দিয়ে যেতে দেখলো, ফরচুনার। একজন ভাবলো গাড়িটা খুব সুন্দর, কিন্তু আমার দ্বারা এ কেনা হবে না, এর অনেক দাম। আর একজন ভাবলো গাড়িটা খুব সুন্দর, আমার স্বপ্ন, আজ আমার হাতে টাকা নেই, কিন্তু একদিন আমি জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করে একদিন ঠিক কিনবো, আমার জীবনের টার্গেট। এখানে মজার জিনিস কি জানেন? একই সময়তে একই গাড়ি দুজন দেখলো, কিন্তু একজন যেটা করলো সেটা হচ্ছে নেগেটিভ ম্যানিফেস্টেশন, যেটাকে ম্যানিফেস্টেশন বলা যায় না, ওটাকে বলা যায় সীমাবদ্ধতা তৈরি করলো, লিমিটেশন তৈরি করলো। কিন্তু আর একজন পজিটিভ ম্যানিফেস্টেশন করলো নিজের জন্য। ম্যানিফেস্টেশন মানে কিন্তু এরকম নয় কি আকাশ থেকে ঝুপ করে আপনার কাছে কোনো আপনার চাওয়ার জিনিসটা পড়ে যাবে, যে জিনিসটা আপনি চাইছেন। ম্যানিফেস্টেশন হলো এমন একটা ফ্রিকোয়েন্সির মধ্যে নিজেকে নিয়ে যাওয়া, যেখান থেকে আপনি জীবনে সুযোগ দেখতে পাবেন এবং সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবেন। সুযোগ কিন্তু অনেক মানুষ বলে সবসময় আসে না, আমি বলবো সুযোগ সবসময় আসে। কিছু মানুষ দেখতে পান, কিছু মানুষ দেখতে পান না। ম্যানিফেস্টেশন মানে কিন্তু শুধু ডিজায়ার না, ম্যানিফেস্টেশন মানে একটা প্রসেস, যে প্রসেসের মধ্যে আপনাকে নিজেকে অ্যালাইন করতে হবে। এবার একটা বিষয় নিয়ে আমি বলবো, যেটা নিয়ে খুব কম মানুষই বলে থাকে। ম্যানিফেস্টেশন কিন্তু আসলে কোনো ডিজায়ার ফুলফিলিং নয় বা কোনো ডিজায়ার নয়। ম্যানিফেস্টেশন হলো একটা প্রসেস, যে কোনো প্রসেসেরই মধ্যে একটা নিয়ম থাকে। প্রত্যেক মানুষই জীবনে কিছু না কিছু স্বপ্ন দেখে। কোনো মানুষ তার স্বপ্নকে ছুঁতে পারে বাস্তবিকভাবে, কোনো মানুষ বা সেই স্বপ্নকে ছুঁতেই পারে না, তার কাছে সেটা অধরাই থেকে যায়। কারণ ম্যানিফেস্টেশন কিন্তু আপনি জীবনে কি চান তার উপরে নির্ভর করে না। ম্যানিফেস্টেশন নির্ভর করে আপনি জীবনে কি চান এবং দৈনন্দিন জীবনে আপনি সেই চাওয়াটার সাথে নিজের দৈনন্দিন জীবনকে কিভাবে অ্যালাইন করতে পারছেন তার উপরে। অনেকেই আমাকে বলে আমি তো সবসময় ম্যানিফেস্ট করি, কিন্তু তাও তো কিছু হচ্ছে না। এখন আমার একটা প্রশ্ন হলো, আপনি ম্যানিফেস্ট করছেন নাকি আপনি উইশ করছেন? উইশ যে কোনো মানুষ করতে পারে, কিন্তু ম্যানিফেস্ট সবাই কিন্তু করতে পারে না। আর ম্যানিফেস্টেশন করা আর উইশ করা দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। ম্যানিফেস্টেশনের জন্য কিন্তু শুধু ইচ্ছে থাকলেই হবে না, ম্যানিফেস্টেশনের জন্য লাগবে সঠিক প্রসেস এবং কনসিস্টেন্সি, এবং আপনি কি বিষয়ে কি চাইছেন
সেই বিষয়ে আপনার নিজের মধ্যে কিন্তু ক্ল্যারিটি থাকা প্রয়োজন যে আমি এটা চাইছি, মানে আমি এটা ক্লিয়ারলি চাইছি এবং আমার এই চাওয়াটার সাথে আমার দৈনন্দিন জীবনের কিন্তু অ্যালাইনমেন্ট থাকতে হবে। আর এই কারণেই আমি বলবো, ম্যানিফেস্টেশনের নাম তো সবাই জানে, কিন্তু সবাই ম্যানিফেস্টেশন করতে পারে না। আজ আমি ম্যানিফেস্টেশনের যে পদ্ধতি রয়েছে সেই ব্যাপারে বিস্তারিত কিছু বলবো না। অবশ্যই আমার পরবর্তী আর একটা ভিডিও আসবে যেখানে আমি ম্যানিফেস্টেশনের প্রসেস সম্পর্কে বিস্তারিত বলবো। ম্যানিফেস্টেশনের কিছু সঠিক পদ্ধতি থাকে, কিছু ধাপ থাকে, সেগুলো না বুঝে আমরা যদি করি সেটা ম্যানিফেস্টেশন কিন্তু সঠিকভাবে হয় না। হয় অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন। আর ম্যানিফেস্টেশনের আর কোনো ডিজায়ারকে ফুলফিল করার জন্য ম্যানিফেস্ট যদি করতে চাই, সেটা কিন্তু অ্যাফার্মেশন আর ভিজুয়ালাইজেশনেই কিন্তু সব কিছু হয়ে যায় না। ম্যানিফেস্টেশন কিন্তু এইরকম নয় যে কোনো খেলার মতো আজ করলাম কাল করলাম না। ম্যানিফেস্টেশন কোনো মোটিভেশনাল কোটেশনও নয় যেটা পড়ে বা শুনে আমি মোটিভেটেড হয়ে গেলাম। ম্যানিফেস্টেশন হলো এমন একটা শক্তি যে শক্তি ধীরে ধীরে আপনাকে একটা সিদ্ধান্ত দেয়, সিদ্ধান্ত আপনাকে একটা অভ্যাস দেয় এবং সেই অভ্যাস আপনাকে একটা বাস্তব রূপ এনে দেয়। আর এটাই বলা যায় ম্যানিফেস্টেশনের আসল ক্ষমতা। ম্যানিফেস্টেশনের মাধ্যমে শুধু গাড়ি বাড়ি জব পাওয়া নয়, ম্যানিফেস্টেশন সঠিকভাবে যদি আপনি করেন, সঠিক পদ্ধতিকে অবলম্বন করে, আপনার গোটা জীবনটাই আপনি বদলে দিতে পারেন। আজকে আপনি যে মানুষ আছেন, সঠিক ম্যানিফেস্টেশনের মাধ্যমে আপনি 6 মাস বাদেই, হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 6 মাস বাদেই আমি বলবো আপনি একটা অন্য মানুষে পরিণত হতে পারেন, আপনার জীবনটাই বদলে যেতে পারে। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই সবসময় ফলাফলের দিকে তাকিয়ে থাকে, তারা ম্যানিফেস্টেশনের প্রক্রিয়াটাকে বোঝে না। একজন সফল মানুষকে তো আপনারা দেখেন, আপনারা তার মতো হতে চান, তার মতো সমস্ত কিছু অ্যাচিভ করতে চান, কিন্তু সেই সফল মানুষের চিন্তা শক্তি, তার লাইফস্টাইল, সেগুলো কিন্তু আপনারা জানেন না। একজন সফল মানুষ কিভাবে জীবনটাকে দেখছেন, কিভাবে তার চিন্তা শক্তিকে কাজে লাগাচ্ছেন, কিভাবে তার নিজের শক্তিকে অ্যালাইন করছেন তার ডিজায়ারকে ফুলফিল করতে, সেটা কিন্তু আমরা কেউ দেখি না। আমরা সেই সফল মানুষটার মতো হতে চাই, কিন্তু সফল মানুষটা কি প্রক্রিয়াতে সফল হচ্ছে সেই প্রক্রিয়াকে কিন্তু আমরা বুঝি না। একজন মানুষ নিজেকে সফল করার জন্য সমস্ত বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যায়, আর একজন মানুষ দেখা যায় নিজের বাধাগুলোকেই সামনে দেখতে চায়। এবার আপনারাই বলুন তো, কোন মানুষটা এগিয়ে যাবে, যে সারাক্ষণ বাধা দেখছে, না যে বাধাগুলোকে অতিক্রম করার জন্য চেষ্টা করছে? তাই আমি স্পষ্টভাবে আজকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা এতদিন কি ম্যানিফেস্টেশনের প্রকৃত অর্থ জানতেন, নাকি এমনি শুধু মুখেই ম্যানিফেস্টেশনের কথা বলতেন? কারণ ম্যানিফেস্টেশনকে বোঝা আর শুধু ম্যানিফেস্টেশন শব্দটাকে বলা, দুটোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। আজকে আমি ম্যানিফেস্টেশনের পদ্ধতি সম্পর্কে কিছু বললাম না, অন্য একটা ভিডিওতে আরেকদিন বলবো। কিন্তু আমি আপনাদের এটাই বলবো, সঠিকভাবে ম্যানিফেস্টেশন করতেও কিন্তু জানতে হবে, না হলে আপনি হয়তো নিজের অজান্তেই খুব ডেঞ্জারাস ম্যানিফেস্টেশন করছেন। কারণ ম্যানিফেস্টেশনের যেরকম পজিটিভ দিক রয়েছে, সেরকম নেগেটিভ দিকও রয়েছে। ম্যানিফেস্টেশন কিন্তু আপনার জীবনে খুব ডেঞ্জারাস কিছুও নিয়ে আসতে পারে। আপনারা একটা জিনিস জানেন তো, ইউনিভার্সের দিকে আমরা যে এনার্জি দেব, ইউনিভার্স কিন্তু আমার সেই এনার্জির ভাইবসটাকেই আমার দিকে রিটার্ন করবে। সারাদিন আপনি কি ম্যানিফেস্টেশন করছেন, আমার হচ্ছে না, আমি পারছি না, আমি পারবো না, ও পারবে না, তোর হবে না, সেটাই কিন্তু আপনি ম্যানিফেস্টেশন করছেন, যেগুলো আপনার রিয়ালিটিতে রয়েছে বা আদতে আপনি যেগুলো চান না। আর এই ম্যানিফেস্টেশনগুলোই কিন্তু আপনার লাইফকে আরো ডেঞ্জারাস করে দেবে। আর আপনি ভাববেন আপনি তো ম্যানিফেস্ট করছেন, কিন্তু হচ্ছে না। দিনের মধ্যে 10 বার যদি আপনি ভাবছেন আমি ভালো কিছু করব, 100 বার ভাবছেন আমার দ্বারা হবে না। এবার আপনিই বলুন আপনি কি করছেন? সারাক্ষণ আপনি ভয়, লিমিটেশন, ইনসিকিউরিটি, এই জিনিসগুলো নিয়েই যদি ভাবতে থাকেন, তাহলে সেই জিনিসগুলোই কিন্তু আপনার লাইফে আরো বিশাল আকার নেবে। তাই যে জিনিসটা আপনি চাইছেন, আপনাকে পজিটিভ মাইন্ডে সেই জিনিসটাই ভাবতে হবে। কিন্তু কি পদ্ধতিতে ভাবতে হবে? মুন ওয়াটার খেয়ে, ক্রিস্টাল দিয়ে, ক্যান্ডেল জ্বালিয়ে, নাকি আপনার ভেতরে নিজের শক্তিকেই কাজে লাগিয়ে? বলবো অবশ্যই অন্য একটা ভিডিওতে আমি ম্যানিফেস্টেশনের পদ্ধতির ব্যাপারে আপনাদের জানাবো। আপনারা যদি ম্যানিফেস্টেশন কিভাবে করতে হবে জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।
আমি ভিডিও নিয়ে আসব। ম্যানিফেস্টেশন সঠিকভাবে কি পদ্ধতিতে করলে আপনার ডিজায়ার্ড রেজাল্ট আপনি পাবেন। হয়তো আপনার জীবনটাই সেদিন বদলে যাবে। কারণ আমি একটা কথা আজ আপনাদের বলতে পারি, এরকম অনেক মানুষ আমার কাছে এসেছেন যারা হয়তো অনেক কান্না, অনেক কষ্ট নিয়ে আমার কাছে এসেছেন। 6 মান্থস পরে তাদের জীবনটাই বদলে গেছে। এটা আমার কথা নয়, হয়তো কখনো তারাও আপনাদের এসে বলবে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনাদের রিলেটিভ ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। আমার যে কোনো ভিডিও দেখার জন্য আপনার মোবাইল স্ক্রিনে আসা ওপরের ডান দিকের বা বাঁ দিকের বক্সে ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হেল স্যাটার্ন, হেল লুসিফার।